মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন কি না, এই কথাটা আমি আমার এই পার্ট থেকে বুঝতে চাই। যারা আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন, কেউ প্রতিবাদ করলো না। ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় নেতা ছিল, মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে। এরপরে আবার লিখতেছে এসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোন কারণেই ওই যে আমি বলছি, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোন কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। প্যারায় লেখা আছে, জনাব অর্থমন্ত্রী, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে, ঠিক আছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে 20,000 টাকা অপরিবর্তিত রাখার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীর শ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের 5,000 টাকা বৃদ্ধি করছে। ঠিক 48 ওনারা এসে লিখতেছেন জুলাই অভ্যুত্থানে, আমি তাদেরকেও শ্রদ্ধা করি, জুলাই অভ্যুত্থানকেও আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে। এরপরে আবার লিখতেছে এসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোন কারণেই ওই যে আমি বলছি, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোন কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এইটার জন্য আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। কারণ এখানে যারা আসছেন, যদি নিজেকে অসত্য বলে মনে না করেন বা বুকে হাত দিয়ে বলতে পারেন, সব লোক অন্তত 99% এমপি বিএনপির যারা হয়েছেন, তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত বলতে হয়েছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বলে আসছে। আর তারা বলছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। কাজে মুক্তিযোদ্ধা আর জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধকে অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না, এটা হবে না। কাজে আমি আজকে বলছি 1 টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে আমি আর কথা বলবো না, এটি আমার কথা। আমার এখানে ত্রুটি মনে হয়েছে আমাদের বাজেটের মধ্যে। এতগুলা সংসদে খাক শিয়ালদের ভিতরে একজন হচ্ছে বাঘের বাচ্চা। মানে বাঘের বাচ্চা যে কথা কইলে আপনার খাক শিয়ালদের মুখ যে বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করে দিল বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যে 71 আর জুলাই যোদ্ধা কখনো এক হতে পারে না। তিনি পুনরায় এটা প্রমাণ করে দিল। তারা বাঘের প্রজন্মর সময় তারা জন্মগ্রহণ করেছে, বাঘের থাপা কারে কয়, বাঘের সেই গর্জন, সবকিছুই তাদের ভিতরে এখন পর্যন্ত আমরা দেখতে পারি। আর যারা নাকি খাক শিয়াল, তাদের অবস্থা অনেক ভয়ঙ্কর। ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। দেখুন, বাংলাদেশে বর্তমান যে চলমান, মানে আওয়ামী লীগকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না, আওয়ামী লীগ নিয়ে আপনি কথা বলতে পারবেন না, আওয়ামী লীগ নিয়ে আপনি সেটা করতে পারবেন না, সেখানে ফজলুর রহমান উনি বারংবার প্রমাণ করছে যে উনি বীর মুক্তিযোদ্ধা, শুধু এটাই না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। উনি এটা বারংবার এটা আসলে প্রমাণ করে যাচ্ছে যে তারা সিংহর জাত। আর সংসদে এই রাজাকার হায়না, এরা যে
আসলেই খাকশিয়াল যখন বাঘ তার মানে নিজস্ব বনে ফিরে আসে, তার গর্জন দেয়, তখন আসলে এটা প্রকাশ হয়ে যায়। বর্তমান সংসদে গতকালকে আমরা এটাই কিন্তু দেখতে পেলাম। ইনশাল্লাহ দেখতে পারবেন অতি দ্রুত বনের সিংহ বনে খুব দ্রুত কামব্যাক করবে। খাকশিয়ালদের কাকা করতে দিন, হুক্কা হুয়া ওদের করে গলা ফাটাতে দিন। যখন বনের রাজা বনে ফিরে আসবে, খাকশিয়াল তার গর্তে পালানোর সেই সময়টুকু পাবে না ইনশাআল্লাহ। এটা আপনারা মিলায় রাখেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।